গতকাল রান্না করতে যাওয়ার আগে যখন ফ্রিজে গেলাম সবজি নিয়ে আসতে, সবজির ঝুড়িতে দেখলাম যে দুটো মাত্র ঝিঙে পড়ে আছে। আর বাড়িতে খাওয়ার মেম্বার হচ্ছে 4 জন, তাহলে দুটো ঝিঙে দিয়ে তো আর 4 জনের হবে না। বাজার থেকে ঝিঙে নিয়ে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ভাবলাম থাক, বাড়ির সকলকে অন্য রান্না করে দেবো, ঝিঙে দুটো আমিই খেয়ে নেব, আর ওদেরকে দিতে হয় না, একাই খেয়ে নিই। তো যেমন ভাবা তেমন কাজ। ঝিঙের প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, দিয়ে ঝিঙেটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঝিঙের পেটগুলো একটু করে কাট করে তেল মাখিয়ে, যেমন করে আমরা বেগুন পোড়াই তো সেই রকমভাবে রুটি যে সেকা যে জালটা থাকে তার উপরে দুটো ঝিঙেকে দিয়েছি, আর এটাকে হালকা পুড়িয়ে নিচ্ছি। তো ঝিঙেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে, এক সাইডটা পুড়ে গেলে অন্য সাইডটা দিতে হবে। খুব বেশি একদম পুড়িয়ে নেব না আমরা, মোটামুটি একটু পোড়াবো। তো দেখুন এরকম হবে। তো ঝিঙেগুলো এখন পুড়িয়ে নিয়েছি, আর এখন ঝিঙের যে খোসাটা তো আমি আগেই ছাড়িয়ে রেখেছি, তাহলে ঝিঙের আর খোসা ছাড়ানোর কিছু নেই। তো ঝিঙেগুলোকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দুটো ঝিঙে বলবো না, একটা বাচ্চা ঝিঙে আর একটা মা ঝিঙে ছিল। আর এখানে কতগুলো লঙ্কা নিয়েছি, ঝিঙের থেকে লঙ্কাটাই বেশি নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য, আর কয়েকটা রসুন। কড়াই বসানোর পরে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক মুঠো কালো জিরে নিয়েছি। আবার এক মুঠো বলতে এক মুঠো নিয়ে নেবেন না, একটু কম করেই নেবেন, যতগুলো আমি নিয়েছি ততটাই। আর তারপরে রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিলাম। এবার হালকা করে একটু ফ্রাই করে নেব। হ্যাঁ, একদম যখন পেঁয়াজটা একদম নরম নরম হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজবো, বেশি পুড়িয়ে ফেললে চলবে না কিন্তু। তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করলাম আমি, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের, আর তার সঙ্গে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম পোড়ানো ঝিঙেটা সেটা দিয়ে দিলাম, আর সামান্য নুন দিয়ে দিলাম। এখন আমাদের পেস্টটা এই রকম হয়েছে। তো কড়াইয়ে তো সামান্য তেল ছিলই, তার সঙ্গে আবার একটু তেল দিয়ে দিলাম, আবার একটু কালো জিরে দিয়েছি। এবারে যে পেস্ট করে রাখা ঝিঙেটা আছে সেটা দিয়ে দেবো, আর খুব ভালোভাবে ভেজে নেব। এরপরে সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটার জন্যে, আর নুন তো আমরা আগেই দিয়ে রেখেছিলাম। এখন কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। তো দেখুন একদম ঝিঙেটা যখন কালো কালো হয়ে যাবে তার মানে হচ্ছে আমাদের ভর্তাটা রেডি। হ্যাঁ, আজকে আমি বানিয়েছিলাম ঝিঙের ভর্তা। ভিডিওটা দেখেছিলাম ইউটিউবে একজনের, তো বানিয়ে নিজেই ভাবলাম খেয়ে নিই, ভীষণ সুন্দর হয়েছিল। আর তো যত ভাত খাই তার থেকে বেশি ভাত খাওয়া যায় ঝিঙে যে কোনো ভর্তা দিয়ে। তো ভাববেন না আবার যে একাই নিয়েছিলাম, সন্দীপকেও কিন্তু দিয়েছিলাম একটু।